বুড়িগঙ্গার জেলেদের জীবন থেকে যেন হারিয়ে গেছে সুখ। একসময় এই নদীতে প্রচুর মাছ পাওয়া গেলেও বর্তমানে সাকার ছাড়া কিছুই পান না এখানকার জেলেরা। কারণ এই সাকার ফিসের কারণে পাইনি আমরা এটার লিগে আঙ্গ মাছ সব বদ্ধ হিং মাছ সব একটা খায় 10 কেজি 15 কেজি করে হিং মাছ হইতো। মানে এই মাছটা হানে এখন পাই এডি ভাই 2 মন 2.5 মন করে এডি উড়ে এ কইতে নাইছে এখন কে দিয়ে আগলা আমছে কেন রকম কোন কি মানুষ নিয়ে খায় না, এডি মাছে খায় না কে কয় খায় বুঝেন কে কয় খায়। রাজধানীর বুড়িগঙ্গায় গেলে দেখা যাবে চারদিকে শুধু সাকারের রাজত্ব। স্থানীয়রা বলছেন এগুলো দেশীয় সব মাছ খেয়ে ফেলছে, তাই নদীতে সাকার ছাড়া কোনো মাছই মিলছে না। নদীতে ছোট মাছের পোনা সবগুলা নষ্ট করে ফেলায়, খাইয়ে ফেলায়। আর এদিকে আপনার এই নদী ময়লা করে ফেলায়, একদম এমন পরিমাণে হয়েছে গোসল করতেও নামা যায় না। সকাল 8টার দিকে আমি শুরু করছি, আমাকে বলছে একটা পাঠি যে এগুলো ধরে দেন 250 টাকা মন দেবো। এই জন্য আমি নৌকা বাহন বন্ধ দিয়া আমি মাছগুলো ধরলাম। অন আইয়ে তো পাঠি পাইতেছি না। না, সাকার সাধারণ মাছ নয়, অ্যাকোরিয়ামের রাক্ষসে সাকার এগুলো, যা খাবার অযোগ্য। তাই তো এত মাছ জালে বাঁধার পরও সব ফেলে দিতে হচ্ছে। যে পানিতে দূষণের কারণে অক্সিজেনের পরিমাণ প্রায় শূন্যের কোঠায় নেমে আসে, সেখানে অন্য মাছ বাঁচতে পারে না, তবে সাকার বাঁচতে পারে। পানি ছাড়াও এটি 24 ঘন্টা বেঁচে থাকতে পারে। ওই যে হারা ধরে আনছে বলে বেচবো বলে। সাকার ফিশের আসল নাম সাকার মাউথ ক্যাটফিশ। 80-র দশকে ময়লা পরিষ্কার করতে এই মাছ বিদেশ থেকে আনা হয়। গত 3 বছরে এসব মাছ বুড়িগঙ্গায় বেশি দেখা যাচ্ছে। সাকার মাছের পিঠের উপরে বড় ও ধারালো পাখনা আছে, দুই পাশেও রয়েছে একই রকম 2টি পাখনা। এর দাঁতও বেশ ধারালো, মুখটা যেন চাকনি। অনেকে এ মাছ পছন্দ না করলেও কেউ কেউ খান বলে জানান স্থানীয়রা। এটা মানুষ খায় কত যার শখ লয়, কিন্তু এমনি খায় না, এমনি কেউ নিয়ে খায় না। এটা যদি কেউ শখ লয় তাই খায়, যারা খায় সেটা বলছে খুব ভালো লাগে বলে। ওই কাটা কোটা ছিলেই আছে, মুরগি ছিলেন ছিলেই হালাই দিতে হয়, হালাই দিয়ে মাংসটা বার করে খায়, যার ভক্তি হয়। এই স্থানীয়রা বলছেন এখনই রাক্ষসে মাছ নির্মূলে পদক্ষেপ নিতে হবে, নয়তো সামনের দিনে বুড়িগঙ্গায় আর কোনো দেশীয় মাছের অস্তিত্ব থাকবে না। আবু বকর রায়হান, ডেইলি সান।